আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন যে নবী আপনার আগের পরের সব গুনাহ মাফ, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীর আগে কোনো গুনাহ নাই, নবীজির পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন আপনার গুনাহ করেন নাই, করলেও অগ্রিম মাফ, অথচ নবীজি গুনাহ করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। অন্য বর্ণনায় আসছে 100 বার আল্লাহর কাছে নবীজি তওবা ইস্তিগফার করতেন। এই জন্য মুসলমানের জিন্দিগি হবে আমলি জিন্দিগি, মুসলমানের জিন্দিগি হবে সুন্নতি জিন্দিগি। নবীজির যে জিন্দিগি নবীজি যাপন করে গেছেন, মুসলমান নবীজির অনুসরণ করবে। এই জন্য আজকে আমরা কয়েকটা আমল, যেই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই আমলগুলো আমাদের মুসলমানরা জানা দরকার, আমলগুলো করা দরকার। এবং এই আমলগুলোর অনেক ফজিলতের কথাও হাদিসের মধ্যে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজ শেষ করে একটা আমল করতেন, যে আমলটা আমরা অনেকেই করি, হয়তো অনেকে করিও না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা আন সালাতিহি ইস্তাগফারা সালাসা। আল্লাহর নবী নামাজ যখন শেষ করতেন, নামাজ পড়ার পরে 3 বার ইস্তিগফার করতেন। নামাজ শেষ করে নবীজি 3 বার ইস্তিগফার করতেন। এরপরে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ আপনি শান্তি, আনতাস সালাম আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম আপনার পক্ষ থেকেই শান্তি আসে, তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম হে মহান মহিয়ান আপনি পুত পবিত্র, আপনি বরকতময়। তো নবীজি এটা পড়তেন। হাদিসের বর্ণনাকারী ওয়ালিদ রহমতুল্লাহ আলাই ইমাম আউজাঈকে প্রশ্ন করলেন, নবীজি 3 বার ইস্তিগফার করতেন, ফাকাইফাল ইস্তিগফার, নবীজি কি ইস্তিগফার করতেন? ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাই বলতেন, তাকুলু নামাজ শেষ করে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে নবীজি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। তো এই আমলটা আমরা করব, কেননা নামাজে আমাদের ভুলভ্রান্তি হয়েই যায়। এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, মাপ চাওয়া। নবীজি আর কি আমল করতেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 844 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি আরেকটা দোয়া পড়তেন নামাজ শেষ করে। আল্লাহ নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়া লাহুল হামদু প্রশংসা তার,
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা একমাত্র আল্লাহ। সব কিছুর উপর ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। এরপরে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, আপনি যাকে দান করেন তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আপনি যাকে দেন না তাকে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ, আপনি যাকে দান করেন তাকে বাধা দেওয়ার কেউ নাই, আবার আপনি যাকে দেন না তাকে দেওয়ার কেউ নাই। তো এই দোয়াটাও নবীজি নামাজের পরে করতেন। আরেকটা আমল নবীজি নামাজের পরে করতেন, এটা আমরা সবাই করি। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ সালাসাও ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহু সালাসাও ওয়া সালাসিন ফাতিলকা তিসউ ওয়া তিসউন ফাতিলকা তিসউ ওয়া তিসউনা। ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার 33 বার আল্লাহু আকবার, এই হইল 99 বার। এরপরে একটা দোয়া নবী পড়তেন, ফাকালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 পড়ার পরে নবীজি এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই আমলটা যে করবে, গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দিবেন। এই আমলটা আমরা সবাই করি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। যদি সম্ভব হয় এই দোয়াটা শিখে নেওয়া, আর না হলে 34 বার আল্লাহু আকবার আমরা যেটা করি, এই আমলটাও করা। তাহলে এই আমলগুলো করলে এত লাভ। আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিসের মধ্যে নবীজির সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আমল নবীজি বললেন, হে মুআয, তুমি এই আমলটা জীবনেও ছাড়বা না। ফরজ নামাজের পরে কখনোই এই আমলটা তুমি ছাড়বা না। আল্লাহর নবী বলেন, হে মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। মুআয, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলতেছেন, মুআয, আমি তোমাকে মহব্বত করি। নবীজি আবার বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। আল্লাহর কসম মুআয, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। মুআয, আমি তোমাকে ভালোবাসার দাবি দিয়া একটা কথা বলতে চাই। লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন। ফরজ নামাজের পরে একটা দোয়া আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, তুমি কখনোই এই দোয়াটা তুমি ছাড়বা না। মুআয, তোমাকে মহব্বতের দাবি নিয়ে আমি বলতেছি, ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি কিছুতেই পরিত্যাগ করবা না। দোয়াটা কি? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয, এই দোয়াটা তুমি জীবনেও ছাড়বা না। ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি কখনোই পরিত্যাগ করবা না। দোয়াটার অর্থটা দেখেন কত সুন্দর। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনার জিকির করার, আপনার শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ উত্তম আমল করার তৌফিক আমাকে আপনি দান করেন। তাহলে এই দোয়াটাও শিখার চেষ্টা করা, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাহলে মুআয ইবনে জাবালের মাধ্যমে আমরা
এই দোয়াটা শিখলাম, এই দোয়াটা আমরা শিখে আমল করার চেষ্টা করা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আন, আবু দাউদের 1523 নম্বর হাদিস। উকবা ইবনে আমের বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিজাত ফি দুবুরি কুল্লি সালাহ। এই আমলটা আমরা সবাই পারি। উকবা ইবনে আমির বলেন, আল্লাহর নবী আমাকে আদেশ করেছেন ফরজ নামাজের পরে আমি যাতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো যাতে আমি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ি। নবীজি আমাকে আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যাতে মুআউযিজাত যে সূরাগুলা, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এই সূরাগুলো যাতে আমি পাঠ করি, নবীজি আমাকে আদেশ করেছেন। তাহলে এটা আমরা সবাই পারি কি না? ছোট্ট সূরাগুলো নামাজের পরে এই সূরাগুলো পড়ার ফজিলত কি? এর মধ্যে মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের পরে 3 বার, আর বাকি 3 ওয়াক্ত জোহর, আসর, এশায় 1 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, এটার প্রমাণ আমরা পাই তিরমিজি হাদিসের মধ্যে। নবীজি বলেন, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার ছেলে আব্দুল্লাহ উনি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম আকুল শাইআ, আমি কিছুই বলি না। আল্লাহর নবী বললেন, খুবাইব তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম আকুল শাইআ, আমি কিছুই বলি না। আবার আল্লাহর নবী বললেন, তুমি বলো। খুবাইব বলেন, মা আকুলু শাইআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি বলবো? আপনি বারবার বলতেছেন বলার জন্য, আমি কি বলবো? আল্লাহর নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। খুবাইব তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। খুবাইব তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুআউযিজাতাইন, এবং ফালাক এবং নাস, হিনা তুমসি ওয়া হিনা তুসবি, সকাল সন্ধ্যায় সালাসা মাররাত, 3 বার তুমি এই 3টা সূরা 3 বার করে বলবা। সকালে 3 বার, বিকালে 3 বার বলবা। তাকফিকা মিন কুল্লি শাই, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার যত বালা মুসিবত থেকে এই সূরাগুলো যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম সকালে 3 বার, বিকালে 3 বার করে, আর অন্যান্য সময় 1 বার করে বলা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে এই আমলটাও আমরা পাইলাম হাদিস থেকে। ফরজ নামাজের পরে আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখন যে আমলটা শিখবো সেটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি, এই আমলের ব্যাপারে আমরা জানব। আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। 2 নম্বর কথা, আয়াতুল কুরসি এটা কোরআনের প্রধান আয়াত। 3 নম্বর কথা, আয়াতুল কুরসির জবান আছে, আয়াতুল কুরসির টুট আছে। 4 নম্বর, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার একটা আশ্চর্য ফজিলত নবীজি বলে গেছে। আয়াতুল কুরসি সূরা বাকারার একটা আয়াত, 3 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একটা আয়াত লম্বা। এটা আমরা শেখার চেষ্টা করব। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আবাল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিনাল কিতাবি আযম, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের মধ্যে উত্তম ফজিলতপূর্ণ আয়াত কোনটি?
উবাই ইবনে কাব বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি প্রশ্ন করলেন উবাই ইবনে কাব, কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বললেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। এরপর আল্লাহ নবী আবার বললেন আইয়ু আয়াতিন মাকা মিনাল কিতাবি আযম, তোমার জানা মতে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন আমি গবেষণা করে, যেহেতু আল্লাহ নবী প্রথমে বললেন, আমি বললাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আবার যখন নবীজি জিজ্ঞাসা করলেন, আমি গবেষণা করে একটা উত্তর দিলাম। আমি বললাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি আমার জানা মতে কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহর নবী এই উত্তর শুনে আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ফাজরাবা বিহা সদরা। আল্লাহর নবী উবাই ইবনে কাবের বুকের মধ্যে এইভাবে হাত দিয়ে বললেন সাবাস সাবাস, সঠিক উত্তর দিয়েছে। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ। নবীজি বললেন উবাইকে বললেন উবাই সাবাস, আমরা বলি না অনেক সময় সাবাস সাবাস, তো আল্লাহ নবী বললেন সাবাস সাবাস উবাই, তুমি সঠিক উত্তর দিয়েছ। এরপরে আল্লাহ নবী উবাইয়ের জন্য বললেন লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলমি, উবাই তোমার এলেম যাতে তোমার খুশির কারণ হয়ে যা। আল্লাহ তোমাকে যে এলেম দান করেছেন, এই এলেম যাতে তোমার জন্য খুশির কারণ হয়। তো এই আয়াতুল কুরসি এটা হলো কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। 2 নম্বর, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, উপরে শাখা আছে। সব জিনিসের একটা চূড়া আছে। ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা, কোরআনের সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। উপরের শাখা সবচেয়ে উপরের যেটা, এটা হলো সূরাতুল বাকারা। ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআন। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটা সমস্ত আয়াতের সর্দার। ওহিয়া আয়াতুল কুরসি, আর সেটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমরা যারা জানি এটার অনেক ফজিলত, এটা তেলাওয়াত করার চেষ্টা করা। 3 নম্বর কথা, এই আয়াতুল কুরসির নবী বলেন আয়াতুল কুরসির জবান আছে, টুট আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লাহা লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ নবী বলেন ইন্না লাহা ইয়ানি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে এবং 2টা টুট আছে। আয়াতুল কুরসি আল্লাহর আরশের মধ্যে থেকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। তো এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই। এটা কালিমাতুত তাওহীদ, একাত্মবাদের কালিমা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। এটা হলো কালিমাতুত তাওহীদ, একাত্মবাদের কালিমা। আল্লাহ ছাড়া যে ইলাহ নাই, এটার প্রমাণ কি? এটার কথা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ ছাড়া যদি আরো ইলাহ থাকতো, তাহলে আসমান জমিনের এই যে শৃঙ্খলা নিজাম ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনের মধ্যে আমি ছাড়া যদি আরো উপাস্য থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তো ইলাহ যে নাই এটা আল্লাহ বলছেন, আর কোনো ইলাহ নাই। 2 ইলাহ হইলে
ইলাহ এক ইলাহ একটা কথা বলতো, আরেক ইলাহ আরেকটা বলতো। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ আরো সুন্দর বলতেছে, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহর সাথে যদি আরো ইলাহ থাকতো, আরো যদি ইলাহ থাকতো, তাহলে ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, অন্যান্য ইলাহ তার দল নিয়ে পৃথক হয়ে যেত। যদি ইলাহ থাকতো তাহলে ইলাহ তার দল নিয়ে, তার দলবল নিয়ে সে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এক ইলাহ আরেক ইলার উপর প্রাধান্য পাওয়ার চেষ্টা করত। তো এই আয়াতগুলো থেকে আল্লাহ বললেন যে আর কোনো ইলাহ নাই। ইলাহ যদি থাকতো তাহলে সে তার দলবল নিয়ে আলাদা হয়ে যেত, অথবা একাধিক ইলাহ থাকলে একক ইলাহ এক একজন এক এক কথা বলতো। গাছের ইলাহ বলতো এক কথা, আবার অন্য ইলাহ আরেক কথা বলতো, ইখতিলাফ সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি আরো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তো ইলাহ কয়জন? ইলাহ একজন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। এটা হলো একাত্মবাদের কালিমা, তাওহীদের কালিমা। তাওহীদের অনেকগুলো শর্ত, আমরা এখন তাওহীদের 4টা শর্ত জানব, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের 4টা শর্ত। 1 নাম্বার, তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ জানা মানে আল্লাহ ছাড়া যত ইলাহ সব ইলাহ নিষিদ্ধ। আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সব ইলাহ নিষিদ্ধ। এটা হলো তাওহীদের 1 নাম্বার শর্ত। তো যে ব্যক্তি এই বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া যত ইলাহ সব ইলাহ নিষিদ্ধ, হাদিসের মধ্যে আসে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, যার ইমানটা এমন হবে যে আল্লাহকে এক মানবে, যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, তো সে যদি এই অবস্থায় মারা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা যায়, যদি কোনো ব্যক্তি মারা যায় আর সে জানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই হাদিসের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ব্যাখ্যা করেন, সে জানে মানে ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু মুওয়াহ্হাদুন, সে জানে আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় নাই। যে জানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই অবস্থায় যদি মারা যায়, দাখালাল জান্নাহ, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদের 1 নাম্বার শর্ত। তাওহীদের অর্থ হলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া যত ইলাহ সব নিষিদ্ধ, এক আল্লাহ। 2 নাম্বার, তাওহীদের জন্য আল্লাহকে আমরা এক বিশ্বাস করি, এতে কোনো আমরা সন্দেহ করি না, কোনো সন্দেহ নাই। আল্লাহ এক, এতে কোনো সন্দেহ আমরা করব না। আল্লাহ এক, এটা সন্দেহ ছাড়াই বিশ্বাস করা। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার হইল তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। ঈমানদার তারা যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সন্দেহ করে না। সন্দেহ করা যাবে না, সন্দেহ ছাড়া আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ এদেরকে সত্যবাদী বলে ঘোষণা করে দিলাম। তাহলে 2 নাম্বার তাওহীদের শর্ত, সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই, কোনো ওয়াসওয়াসা নাই। আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ একক, দ্বিতীয় কেউ নাই। 2 নাম্বার, সন্দেহ ছাড়া আল্লাহকে বিশ্বাস করা। 3 নাম্বার, জবান দিয়ে যেমনি বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা। জবানে যেমন বলতেছি আল্লাহ এক,
অন্তরের মধ্যেও এটা বসানো যে আল্লাহ এক, অন্তরেও বিশ্বাস করা। শুধু জবানে বিশ্বাস করি আর অন্তরে বিশ্বাস করি না, তাহলে সেও তাওহীদের বিশ্বাসী হবে না। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা জবান দিয়ে যেই কথা বলে এই কথা মুখের ভিতরে অন্তরের মধ্যে নাই। জবানে যেই কথা বলে অন্তরে নাই, এরা ইমানদার না। এই জন্যে আল্লাহকে এক বিশ্বাস করি, কোনো সন্দেহ আমরা করি না। জবানে যেমনি বলি অন্তরেও সেভাবে বিশ্বাস করি। এই জন্য 3 নাম্বার তাওহীদের জন্য শর্ত জবানে বিশ্বাস করা, অন্তরেও বিশ্বাস করা। 4 নাম্বার মহব্বতের সাথে আল্লাহ এক, এই যে বিশ্বাসটা করি এটা মহব্বতের সাথে বিশ্বাস করা। বুখারী শরীফের 16 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যার মধ্যে 3টা গুণ থাকবে। 3 গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা সে লাভ করতে পারবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মিষ্টতা সে পাবে। ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা ওই ব্যক্তি পাবে যার মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া দুনিয়ার যত কিছু আছে, দুনিয়ার সব কিছু থেকে তার কাছে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত সবচাইতে বেশি হবে। যার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত সবচাইতে বেশি হবে, আল্লাহর নবী বলেন সে ঈমানের স্বাদ পাবে। এই জন্য আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে দুনিয়ার সব কিছু ছাড়ার জন্য আমরা কে কে প্রস্তুত আছি? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত। আর অনেকে ভয় পেয়ে গেছেন যে হয়তো কি ছাড়তে হয় না ছাড়তে হয়। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে থাকবে তার মধ্যে ঈমানের স্বাদ সে পাবে, ঈমানের মিষ্টতা সে পাবে। এই জন্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ আরও কঠিন কথা বলছেন, যার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি না হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের মাল, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যা কিছু আছে, এই সব কিছু থেকে যদি আল্লাহ আল্লাহর রাসূল আমাদের কাছে বেশি প্রিয় না হয়, যদি আমাদের কাছে এগুলো চাইতে আল্লাহ আল্লাহর রাসূল বেশি প্রিয় না হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তারা যেন আল্লাহর আযাবের অপেক্ষা করে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যার মধ্যে বেশি সে ঈমানের স্বাদ পাবে। 2 নাম্বার ওয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোনো ব্যক্তি যখন কাউকে মহব্বত করে আল্লাহর জন্য মহব্বত করে, কাউকে মহব্বত করে আল্লাহর জন্য মহব্বত করে, কারোর সাথে মহব্বত রাখে না, সম্পর্ক রাখে না, আল্লাহর জন্য রাখে না। এটাকে হাদিসের মধ্যে আবার নবীজি পরিপূর্ণ ঈমানের পরিচয় বলছেন, পরিপূর্ণ ঈমানদারের গুণ বলছেন। অন্য হাদিসের নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য আবার দান করে না। আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যে বিদ্বেষ পোষণ করে, আল্লাহর জন্যে দান করে, আল্লাহর জন্যে আবার সে দান করে না। আল্লাহর নবী এই হাদিসে বলে গেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে 2 নাম্বার আল্লাহর জন্য কাউকে মহব্বত করা। আমি টাকা খরচ করি আল্লাহর জন্য করি, হারাম রাস্তা হারাম খাত আমি ব্যয় করি না, আল্লাহর জন্য ব্যয় করি না।
দান সৎকা করি, আল্লাহর জন্য করি। তো নবীজি বলছেন সে পরিপূর্ণ ইমানদার, তাকে পরিপূর্ণ ইমানদারের সাক্ষী ঘোষণা দেওয়া যায়। 3 নাম্বার, আইয়াকুরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকুরাহু আইয়ুকযাফা ফিন নার। ইমানের পরে কুফরির দিকে ফিরে যাওয়া তার কাছে এমন কষ্ট হয় যেমন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তার কাছে কষ্ট হয়। এই 3 গুণ, ইমানের পরে কুফরির দিকে ফিরে যাওয়া তার কাছে এরকম অপছন্দনীয় যেমন জ্বলন্ত আগুনের মধ্যে পড়া তার কাছে অপছন্দনীয়। হ্যাঁ, আপনি হালাল তরিকায় চলেন, পরীক্ষা জিন্দিগিতে আসবে, এখন আপনি সামান্য পরীক্ষায় আবার হারামে জড়ায় পড়লেন, সামান্য একটু পরীক্ষায় আবার হারামে জড়ায় পড়লেন, তাহলে আপনি ইমানের পরে আবার আপনি কি করলেন? আবার আপনি হারামে জড়ায় পড়লেন। ইমানের পরে গুনাহের দিকে ফিরে যাওয়া এমন কষ্টসাধ্য তার কাছে মনে হবে যেন সে আগুনের মধ্যে পড়লে যেমন কষ্টকর মনে হয়। দিনের উপর চলতে গেলে আপনি কিছুদিন দিনের উপর চললেন, এরপরে আবার আপনি দিনের রাস্তা ছেড়ে দিলেন, তো ইমানের পরে আপনি কুফরের দিকে চলে গেলেন। অনেক ভাই আছে দিনের উপর কিছুদিন চলার পরে আবার চলে যায়। এই জন্যে ইমানের পরে ইমানের রাস্তা থেকে দূরে সরে যাওয়া, এটাকে আগুনে পড়া যেমন কষ্টকর, এরকম কষ্টকর যার কাছে মনে হবে, নবীজি বলেন সে ইমানের স্বাদ পাবে, ইমানের মিষ্টতা পাবে। এই জন্য 1 নাম্বার বললাম, আল্লাহ রসুলের মহব্বত দুনিয়ার সব চাইতে বেশি হবে। 2 নাম্বার, কাউকে মহব্বত করব আল্লাহর জন্য, দান সৎকার করব আল্লাহর জন্য। 3 নাম্বার, ইমানের পরে কুফুরের দিকে ফিরে আমরা যাব না। নেক আমলের রাস্তা, নেক জিন্দিগি একবার এখতিয়ার করার পরে আবার অন্ধকার জিন্দিগি, গুনাহের জিন্দিগি আমরা ফিরে যাব না। এই 3 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নবী বলেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ইমানের স্বাদ সে পাবে, ইমানের স্বাদ সে পাবে। এই জন্য বললাম তাওহীদের 4 নাম্বার শর্ত, মহব্বতের সাথে আমি আল্লাহকে মহব্বতের সাথে বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সমস্ত ইলা নিষিদ্ধ, কোনো সন্দেহ আমি করি না, জবানে যেমনি বলি অন্তরেও এটা আমি বসাই, এবং মহব্বতের সাথে আমি আল্লাহকে বিশ্বাস করি। এটা হইল আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্যে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এটা আল্লাহ এক, আল্লাহ তাআলা ধ্বংস হবেন না। এরপরে অংশে আল্লাহ বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম চিরন্তন, আল হাই লা বিদায়াতা ওয়ালা নিহায়াতা, যার শুরু নাই শেষ নাই, তিনি হলেন হাই। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম। দুনিয়ার সব ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে না। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা আছে সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দয়াময় আল্লাহ, একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর সব ধ্বংস হবে। এই জন্যে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কাইয়ুম, আল্লাহ চিরন্তন, আল্লাহ স্থির। আল্লাহ স্থির, আসমান স্থির, জমিন স্থির, কিন্তু আসমান স্থির আল্লাহর হুকুমে আছে, জমিন আল্লাহর হুকুমে স্থির। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আসমানগুলো আপন জায়গায় স্থির আছেন আল্লাহর আদেশে। আল্লাহর আদেশে আসমান স্থির, এই জন্য আসমান কাইয়ুম না, জমিন কাইয়ুম না, পাহাড় কাইয়ুম না, কাইয়ুম হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ যখন আল্লাহ যতদিন চাইবেন ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। আল্লাহ যখন চাইবেন না, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসমান কাইয়ুম না, জমিন কাইয়ুম না, কাইয়ুম একমাত্র আল্লাহ। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, এই হাই এবং কাইয়ুম এই দুইটা আল্লাহ তাআলার ইসমে আযম, ইসমুল আযম। অন্য আয়াতে আল্লাহ বলেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, মানুষ সৃষ্টি করার চাইতে আসমান জমিন সৃষ্টি করা এটা বড় বিষয়। মানুষ, তোমার চলার জন্য 2টা পা আছে, আসমানের কোনো খুঁটি নাই,
এই জন্যে মানুষের সৃষ্টি থেকে আসমান সৃষ্টি করা এটা বড় বিষয়। তো আসমান আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা চাইবেন আসমান ঠিক থাকবে, আল্লাহ যখন চাইবেন না আসমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য কাইয়ুম বলা হয় চিরন্তন, স্থির, যিনি কোনো স্থির, সব সময় যিনি স্থির থাকবেন। আল হাইয়ুল কাইয়ুম, এই দুইটা শব্দ আল্লাহর, এই দুই শব্দকে ইসমে আজম বলা হয়। এই দুইটা শব্দকে ইসমে আজম, এই জন্য এই দুই শব্দ নিয়ে দোয়া করলে হাদিসের মধ্যে আসছে ইসমুল্লাহিল আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। আল্লাহর ইসমে আজম আছে, এই ইসমে আজম নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। এই জন্যে আলিফ লাম মিম সূরা বাকারার এই আয়াতুল কুরসি এবং সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সূরা তাহার 111 নম্বর আয়াতে আসে ওয়ানাদিল বুজুহু লিল হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ুল কাইয়ুম এই দুই শব্দকে হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্না ফীহিমা ইসমুল্লাহিল আজম, এই দুইটা নাম আল্লাহর ইসমে আজম। এই ইসমে আজম বইলে যখন কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। এই জন্য আমি পেরেশানির মধ্যে আছি, আমার পেরেশানি, আমি ঋণগ্রস্ত, আমার মেয়ে বিয়ে হয় না, আমার নানান পেরেশানি, আল্লাহর কাছে দোয়া করেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাই ইয়া কাইয়ুম, আমার এই পেরেশানি, আমার এই অবস্থা আপনি দূর করেন। হাইয়ুল কাইয়ুম বলে দোয়া করলে হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্যে আল্লাহ চিরন্তন, চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না এবং ঘুমও স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তিনি যার ঘুমের দরকার নাই। ঘুম তো একটা চূড়ান্ত পর্যায়ের জিনিস। ঘুমের আগে ঘুমের ভূমিকা যে তন্দ্রা, ঝিমুনি ভাব, এই ঝিমুনি ভাবে আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহর ঘুমের প্রয়োজন নাই। আল্লাহ যদি ঘুমান তাহলে আসমান জমিনের শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। ইবনে মাজার 196 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না, ওয়ালা ইয়ামবাগি আইয়ানাম, আল্লাহর জন্য ঘুম উচিত না। চিন্তা করা দরকার আমরা কেমন আল্লাহকে বিশ্বাস করি, তিনি এক মুহূর্তের জন্য ঘুমান না, এক মুহূর্তের জন্য আল্লাহ ঘুমান না, তিনি তো আমার আপনার মহান আল্লাহ। তো আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, আল্লাহর ঘুমের প্রয়োজন নাই। এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর। মুসলমানরাও আল্লাহর, কাফের বেঈমানরাও আল্লাহর। আসমান জমিনের মধ্যে যা আছে সবই আল্লাহর। দুনিয়ার মধ্যে আল্লাহকে না মানলে কি হবে? কিয়ামতের ময়দানে সবাই আল্লাহকে মানবে। আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনের মধ্যে যা আছে এরা সব আমি আল্লাহকে বান্দা মেনে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে সবাই আল্লাহকে মানবে, কিন্তু তখন আর মানলে কাফেরদের জন্য কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে কাফেররা আল্লাহকে না মানলেও কিয়ামতের ময়দানে সবাই মানবে, তখন আর লাভ হবে না। এই জন্যে আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দেন সে সুপারিশ করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না। সূরা নাজমের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুনি শাফাআতুহুম শাইআ, আসমানের ফেরেশতারা যদি সুপারিশ করে সুপারিশ কোনো কাজে আসবে না। আসমানের ফেরেশতা যদি সুপারিশ করে এই সুপারিশ কোনো কাজে আসবে না। ইল্লা মিন বাদি, তবে আল্লাহ অনুমতি দেওয়ার পরে। এই জন্য আল্লাহ যদি অনুমতি দেন, আল্লাহর অনুমতি দেওয়ার পরে একমাত্র সুপারিশ করতে পারবে। এখন কিছু মানুষ এমন আছে দেখবেন যে বলে 2-4 রাকাত নামাজ পড়ো, জীবনে একবার নামাজ পড়ো,
আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এমন কথা এমন পীর যদি বলে নামাজ একবার পড়লেই হবে, আমার কাছে মুরিদ হও আর আমাকে গরু ছাগল হাদিয়া দেও, আমি তোমাকে সুপারিশ করে নিয়ে যাব, হ্যাঁ, আর ইবাদত করা দরকার নাই, এরকম কথা ভণ্ড কথা আছে কিনা আমাদের সমাজে? তাহলে ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। যারা এরকম কথা বলবে যে 2-1 বার নামাজ পড়লে হবে আর বাকি আমি তোমার জান্নাতের সুপারিশকারী হয়ে যাব, এরা মিথ্যা কথা বলে, এরা মানুষকে ধোঁকা দেয়। কেন ধোঁকা দেয়? সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী আপনি মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করেন। তুমি মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এই আয়াতের মধ্যে পীর সাহেব আছে, মুরিদও আছে কি নাই? আল্লাহ বলছেন মরণ পর্যন্ত ইবাদত করো। এখন যে বলে একবার নামাজ পড়লেই হবে, আমি সুপারিশ করব, এই জন্য আল্লাহর অনুমতি ছাড়া তুমি তো দূরের কথা নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না। এই জন্য ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। কোনো দুঃখাবাজ যদি বলে একবার নামাজ পড়ো, আমাকে টাকা পয়সা দিলেই তোমার জান্নাতের আমি জিম্মাদার হয়ে যাব, নাউজুবিল্লাহ, মনে করবেন সে দলিল ছাড়া বেদাতি, দলিল ছাড়া সে ভণ্ড। এইরকম কথা যে বলবে যে নামাজ একবার পড়লেই হবে আর পড়তে হবে না, মনে রাখবেন সে ভণ্ড। এতে দলিল প্রমাণের কোনো প্রয়োজন নাই, এটা পরিষ্কার কথা। এই জন্যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আগের পরের সব বিষয় আল্লাহ জানেন। আল্লাহ ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ মানুষকে আমাদেরকে যা শিক্ষা দেন আমরা তাই জানতে পারি। সব এলেম আল্লাহর পরিবেষ্টিত, আল্লাহ পরিবেষ্টিত করে রাখছে। আমাকে আপনাকে আল্লাহ যা শিখান তা আমরা জানতে পারি। আল্লাহ আমাকে আপনাকে যা দেন নাই, যেই এলেম দেন না, যেই জ্ঞান দেন না, সেটা আমরা জানতে পারি না। আল্লাহ যা দেন, আল্লাহ যা এলেম দান করেন সেটা আমরা জানি, আর যা জ্ঞান দেন না সেটা আমরা জানি না। তো সব জানেন কে? আল্লাহ। সব কে জানেন? সব জানেন আল্লাহ। সব কিছুর একমাত্র জ্ঞান যার মধ্যে আছে তিনি হচ্ছেন আল্লাহ না। আর আমাদেরকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দান করেন সেটাই আমরা জানি। এই জন্য বলতেছিলাম আয়াতুল কুরসির 3টা কথা বললাম। 4 নাম্বার আয়াতুল কুরসি তেলাওয়াতের ফজিলত। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে পড়বে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ফামাতা, এই অবস্থা যদি কেউ মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আজকে আমরা আমল নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে 2টা আমল হয়তো সবাই পারেন না, বাকি আমলগুলো আমরা সবাই পারি। 1 নম্বরে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা আমরা সবাই পারি। এটার ফজিলত সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা আমরা পারি। 2 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফজর এবং মাগরিবে 3 বার করে, অন্যান্য নামাজের পরে 1 বার করে যে পড়বে, আল্লাহর নবী বলেন দুনিয়ার যত বালা মুসিবত, সমস্ত বালা মুসিবত থেকে এই সূরাগুলো যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই 2 আমল আমরা করার চেষ্টা করি। আরও যে আমলগুলা বললাম এগুলো আমরা করার চেষ্টা করি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস বললাম, 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ নবী বললেন সে ইমানের স্বাদ সে পাবে। 1 নম্বর আল্লাহ রসুলের মহব্বত আমাদের মধ্যে সবচেয়ে যদি বেশি হয়, এবং মানুষকে মহব্বত করবো আল্লাহর জন্যে, দান সৎকার করবো আল্লাহর জন্যে, এবং 3 নম্বরে নেক জিন্দিগি, নেক আমলের রাস্তা ধরার পরে আর এই আমল আমরা ছাড়বো না। অনেক ভাই নামাজ ধরেন ছাড়েন, তাবলিগ দিয়ে দাঁড়িয়ে রাখেন কাটেন, দাঁড়িয়ে রাখেন ছাড়েন, তো এই 3 নম্বর গুণটা আপনার মধ্যে নাই। নেক আমল রাস্তা একবার ধরার পরে আপনি গুনাহার দিকে ফিরে যাওয়া এমন মনে হবে যেন আগুনের মধ্যে পড়লে যেমন কষ্ট, এরকম মনে হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।